আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ফোনের ডেড রিপেয়ার নিয়ে। কারণ বর্তমানে অনেক টেকনিশিয়ান ভাই আছেন এখনো ওইভাবে ডেড ফোন রিপেয়ার করতে পারেন না, বা ফোনে কি সমস্যা হয়েছে এটা ফাইন্ড আউট করতে পারেন না, বা রোগ ধরতে পারেন না। আসলে কাজ করার চাইতে সে ফোনের সমস্যাগুলো থাকে এইটা ধরাই হলো সবচেয়ে বড় বিষয়। আপনি অনেক ভালো কাজ জানেন কিন্তু ফোনের রোগ ধরতে পারেন না, সেক্ষেত্রে আপনার কাজ কোনো ফয়দা করতে পারবে না। কারণ আগে আপনার সমস্যা বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে। আজকে যে ফোনটি আসছিল ইনফিনিক্স হট 12, ফোনটি অন্য শপে দেখানো হয়েছে কিন্তু কমপ্লিট হয়নি। সিপিইউ রিভল করা হয়েছিল, পাওয়ার আইসি চেঞ্জ করে দেখছে হয়তো মেবি, কিন্তু কমপ্লিট হয়নি। আর যদি ফোনের ডিসি রিডিংটা একটু দেখেন, যে ফোনটির ডিসি রিডিং 1 2 3 করে আবার টুপ করে পড়ে যায়। এখন এরকম যদি রিডিং দেয় বেশিরভাগ টেকনিশিয়ান ভাই আগেই সিপুর দিকে চলে যায়, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ আগেই সিপিউ রিভল করে। কিন্তু সিপিইউ রিভল করা কিন্তু কোনো সলিউশন না। আপনাদের সবার প্রথম ফোনটি সুন্দরভাবে চেক করতে হবে, দেখতে হবে ভোল্টেজগুলা, বিশেষ করে বিপিএস ভোল্টেজ চেক করতে হবে। কারণ পাওয়ার আইসিকে যদি চার্জিং আইসি থেকে বিপিএস ভোল্টেজ না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার আইসি কিন্তু কাজ করবে না। পাওয়ার আইসিকে যখন চার্জিং আইসি বিপিএস ভোল্টেজ দিবে তখনই কিন্তু পাওয়ার আইসি আপনার বাক ভোল্টেজ বানাবে, এলডিও ভোল্টেজ বানাবে। সর্বোপরি চেক করতে হবে যে ফোনের সব ভোল্টেজগুলো ওকে আছে কিনা। আমি এই ফোনটিতে সর্বপ্রথম ভোল্টেজ চেক করছি, আর চেক করার পর দেখলাম যে এর বাক ভোল্টেজ কিন্তু স্টেবল না, প্লাস ফ্লাকচুয়েট করে। বিপিএস যে ভোল্টেজটি ওঠানামা ওঠানামা করে, এগুলা মূলত বেশিরভাগ টেকনিশিয়ান ভাই জানেন যে পাওয়ার আইসি থেকে যে 1.8 ভোল্টেজটি সিপিইউতে যায়, আবার যখন সিপিইউ ওই 1.8 ভোল্টেজটি রিটার্ন করে তখনই কিন্তু আপনার বাক ভোল্টেজটি স্টেবল হয়। আর এক এক ফোনের ক্ষেত্রে এক এক রকম। কলকমের ক্ষেত্রে পিএস হোল্ড, পাওয়ার অ্যান্ড রিসেট এরকম, আবার মিডিয়াটেকের ক্ষেত্রে ভির্যাক, বিএসএস এরকম বিভিন্ন ভোল্টেজের নাম বর্ণিত দেওয়া আছে বা অনেকেই জানে। এই ফোনটির সমস্যা মূলত আমি ফাইন্ড আউট করে দেখলাম, এই যে ছোট ক্যাপাসিটারটি দেখাচ্ছি এটাই মূলত সমস্যা। এই ক্যাপাসিটারটি হলো আপনার ভিআইও 2.8 পিএমইউ ভোল্টেজ। আমি একটু অবাক হয়েছিলাম, কারণ আমি যখন বিটম্যাপে এই ক্যাপাসিটারটি দেখতেছিলাম তখন দেখলাম যে এই ক্যাপাসিটারটি আপনার পাওয়ার আইসির সাথেও সংযোগ নেই, প্লাস সিপিইউর সাথেও কোনো কানেক্ট নেই, কিন্তু এই ক্যাপাসিটারটি শর্ট। ভিডিও বানানোর মূল কারণ হলো স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। এবার যদি বলেন যে ভাই কিভাবে করব, সর্বপ্রথম আপনার ফোনটি আসার পরে আপনি ডিসি রিডিং চেক করবেন। তারপর আপনার বোর্ডটি শর্ট আছে কিনা এটি দেখার জন্য মাল্টিমিটার নিয়ে সুন্দরভাবে ডায়োড মোডে নিয়ে চেক করবেন। তারপরে চেক করতে হবে বিশেষ করে ভোল্টেজ লাইন, ভোল্টেজ আপনার পাওয়ার আইসি কি আপনার ভোল্টেজ বানাচ্ছে কিনা এটা বোঝার জন্য আপনার বিপিএস ভোল্টেজ চেক করতে হবে। চেক করার পরে আপনার দ্বিতীয় স্টেপে যাইতে হবে আপনার ক্রিস্টালের কাছে সরাসরি। আমার মতে যে আপনার বাক ভোল্টেজ চেক করার আগে ক্রিস্টালের ভোল্টেজটা চেক করা একটু গুরুত্ব দিতে হবে, কারণ ক্রিস্টাল যদি খারাপ থাকে, নষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাক ভোল্টেজ কিন্তু মানে তৈরি হবে না, সেক্ষেত্রে ফোনও কিন্তু রান হবে না। ক্রিস্টাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট এই মোবাইলের, অনেকে কিন্তু এটারে গুরুত্ব দেয় না। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আমি শর্ট সারানোর পরে ভোল্টেজটি স্টেবল আছে কিনা। দেখতে পারেন যে আমার শর্ট সারানোর পরে কিন্তু যে ক্রিস্টালের ভোল্টেজটি স্টেবল হয়ে গেছে। আগে কিন্তু আপনার যখন ক্রিস্টালের ভোল্টেজ আমি যখন মিটার দিয়ে মাপছি তখন দেখছি যে এর ফ্লাকচুয়েট করে 2.20 এখন আছে, তখন 1.8 1.7 এরকম করতেছিল। আর বাক ভোল্টেজও স্টেবল হয়ে গেছে। আমি কিন্তু সিপিইউ রিভলভ করিনি, প্লাস কোনো কাজ করি না, জাস্ট শুধু ছোট একটা ক্যাপাসিটার ফালা দিছি। ভিআইও 2.8 পিএমইউ যে ক্যাপাসিটারটি ছিল, এই লাইনটি মূলত শর্ট ছিল, এর জন্য এই ফোনটি অন হইতেছিল না। অনেক ক্ষেত্রে ছোট ছোট কাজেও কিন্তু বড় বড় ফোন রিপেয়ার করা যায়, মূলত আপনার নলেজ থাকতে হবে। আপনার যদি নলেজ না থাকে, আপনি যদি বড় বড় ইনস্টিটিউটে যেও কাজ শেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজে আসবে না। আপনার বুদ্ধি খাটাইতে হবে, মাথা খাটাইতে হবে একটা ফোন রিপেয়ার করতে গেলে। কিছু থিওরি দিয়ে কিন্তু কাজ করা যায় না। আপনার ভাবতে হবে যে এই ফোনটি ডেড হয়েছে, এটা কি সিপিইউ রিভলভ করলে হবে কিনা। সিপিইউ রিভলভ করলে এই যে সব ফোন অন হয় এরকম কিন্তু না। আমাদের বেশিরভাগই দেখি এখন অনেকেই সিপিইউ রিভলভ করে,
ফোন পাওয়ার সাথে সাথে সিপিইউ রিভলভ করে, কিন্তু আপনার মূলত সিপিইউ রিভলভ করলেই কিন্তু সব ফোন অন হয় না। আর বর্তমান যুগে যে ফোনগুলা বেশিরভাগই দেখি যে এর ইউএফএস নষ্ট হয়ে যাচ্ছে, হেলথ খারাপ হয়ে যাচ্ছে, এমএমসির হেলথ খারাপ হয়ে যাচ্ছে। চেষ্টা করতে হবে, হার মানা যাবে না। আমি যদি ভাবি যে হার মানবো, আমি এটা পারবো না, তখনই কিন্তু আপনি কাজ পারবেন না। আলহামদুলিল্লাহ আমার কাজটা কিন্তু সাকসেস হয়ে গেছে। আর এই যে ভিডিও আগে থেকেই করে রাখছি আপনাদের জন্য, কারণ কাজের মধ্যে ভয়েস দিয়া বা পুরো রিলসে ভিডিও বানানো সম্ভব না। জাস্ট আপনাদের এইটুকু আইডিয়া দিলাম যে কিভাবে কাজ করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।